আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রথম পর্বের আমাদের কাছে কিন্তু রুটিন চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম কিন্তু অনেক পরে শুরু হচ্ছে। সবার কিন্তু শুরু হচ্ছে কত তারিখ? 4 তারিখ থেকে, বাট তোমাদের শুরু হচ্ছে 9 তারিখ থেকে। তার মানে তোমরা ওই সময় অনেক সময় পাচ্ছ। এরপর হচ্ছে কত? 11 তারিখ। 9-এর পরে 10 তারিখ, মাত্র একদিন সময় পাচ্ছ ফিজিক্স 1-এর জন্য। এরপরে বাংলার জন্য পাচ্ছ হিউজ। 11-এর পরে 12, 13, 14, 15, 16, অনেকদিন 5 দিন সময় পাচ্ছ। এরপর ম্যাথের জন্য পাচ্ছ কয়দিন? 17 করে 18, 19, মাত্র 2 দিন সময় পাচ্ছ। তো 2 দিনে তো তুমি আসলে ম্যাথটা রিভিশন দিতে পারবে না, শেষ করতে পারবে না। তো সেক্ষেত্রে তোমরা কি করবা, যে যেখানে বেশি সময় পাচ্ছ ওই সাবজেক্টের সাথে সাথে তখন তুমি কি করবা, ম্যাথটাও প্র্যাকটিস করবা। তাই তোমার ম্যাথটাও কি রিভিশন হয়ে যাবে, তখন এই 2 দিনের মধ্যে আরো একবার কি রিভিশন দিয়ে দিতে পারবা। এরপর আছে তোমার ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এটাতে তোমরা প্রায় 5 দিন সময় পাচ্ছ। এটা কিন্তু অত কমপ্লেক্স সাবজেক্ট না, তো সেই হিসাবে কিন্তু কি তোমরা 5 দিন সময় পাচ্ছ। তো তোমরা বেসিক ইলেকট্রিসিটিতে সময় পাচ্ছ 3 দিন, 27, 28, 29, 30 তারিখে বেসিক ইলেকট্রিসিটি। তাই এটা কিন্তু বড় সাবজেক্ট। সেই হিসাবে তোমরা কি এই বড় সাবজেক্ট, এটার যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে কি বেসিক ইলেকট্রিসিটিও তোমরা এগিয়ে রাখতে পারো। তাহলে সুবিধা হবে কি, তুমি যখন এই এক্সামটার গ্যাপটা পাবা, মানে এই এক্সাম শেষ হওয়ার পরে কিন্তু টানা এটা নিয়ে পড়াশোনা করতে পারবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্সেও খুবই কম সময় পাচ্ছি, মাত্র একদিন সময় পাচ্ছি ফিজিক্সে। তাহলে তুমি কি করবা, এখন থেকে যেহেতু সময় আছে, তোমার শুরু হইতেও আরো কয়েকদিন সময় আছে, তাহলে এখন থেকে ফিজিক্সের ম্যাথ গুলা, প্রবলেম গুলা সলভ করতে থাকো। তাহলে হচ্ছে তোমরা একটা সুন্দর প্রিপারেশন পেয়ে যাবা। তো তোমরা যেহেতু মাত্র ফার্স্ট সেমিস্টার, তোমরা কিন্তু এখনো কখনো ডিপ্লোমাতে এক্সাম দাও নাই, সেই হিসাবে অনেকের ভয় কাজ করতে পারে। এটা ভয় কাজ করার কোনো বিষয় না। তোমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল যে এক্সাম দিয়েছো ওইরকমই, এটা এত কঠিন কিছু না। কিন্তু মাথা ঠান্ডা রেখে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তো অনেক সময় এক্সামের সময় মাথায় অনেকের ঘাবড়ে যায়, তখন সে কিন্তু কি অনেক সময় এক্সাম হলে গিয়ে জানা জিনিসও দিয়ে আসতে পারে না। তো এই জন্য এক্সাম হলে গেলে তোমরা কি করবা, যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবা আগে, যেগুলো কমন চলে এসেছে সেগুলো আগে অ্যান্সার করে ফেলবা, তাহলে দেখবে যে তোমার কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে। তো এখানে কিন্তু তোমার ফিজিক্স বলো, ম্যাথ, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আছে। তো সেই হিসাবে ঠান্ডা মাথায় এক্সাম দিতে হবে, নাহলে কিন্তু ম্যাথমেটিক্যাল বিষয় তো বোঝোই, নাম্বার কিন্তু একটু বেশ কম হলে কিন্তু নাম্বার কমে যাবে। তা তোমাদের সাবজেক্ট কোডের যে বিষয়টা, তোমরা কিন্তু ফার্স্ট টাইম এভাবে দেখতেছো সাবজেক্ট কোড অনুযায়ী পরীক্ষা। এসএসসিতে যদিও তোমরা দিয়েছো, কিন্তু এখানে কি সাবজেক্ট কোডগুলো একটু মাথায় রাখবে এক্সামে হলে। তারপর সময়টা একটু ভালোভাবে দেখবে। অনেক সময় তোমাদের যদিও সবই সকালবেলা আছে, তাহলে আর এটা নিয়ে টেনশন করার দরকার নেই, সবই সকাল। তাহলে বারগুলো দেখবা। ফ্রাইডেতে কিন্তু তোমাদের এক্সাম আছে, আবার ফ্রাইডেতে অফ ডে মনে করে তোমরা দেখিও আবার আসবে না। তো রুটিন যেভাবে সাজানো হয়েছে তোমাদেরকে অবশ্যই ওইভাবে ফলো করতে হবে। তো তোমাদের জন্য শুভকামনা রইলো। ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট সেমিস্টারে আবার দেখা হচ্ছে।